টাকার বিনিময়ে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠল গ্রামীণ খড়িবাড়ি হাসপাতালের বিরুদ্ধে। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে অবস্থায় হাসপাতালের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল ব্লক স্বাস্থ্য আধিকারিক। সরকারি পোর্টাল থেকে টাকা নিয়ে এই সার্টিফিকেট করার অভিযোগ তুলে থানায় অভিযোগ করা হয়েছে। এদিন এই ঘটনায় সরগরম পরিস্থিতির সৃষ্টি হয় প্রতিবাদের নামে বিজেপি। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু। এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি প্রদান করে শঙ্কর ঘোষ জানান, সিকিম ও প্রতিবেশী রাষ্ট্রেও অভিযোগ উঠেছে। আসল দোষীদের বাঁচাতে ডেটা এন্ট্রি অপারেটরের নামে অভিযোগ করা হয়েছে। অবিলম্বে দোষী সরকারি আধিকারিক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য দপ্তর সঠিকভাবে পালন না করলে জনস্বার্থ মামলা ও সিপিআইএম তদন্তের দাবি করেন তিনি। এসআই এর জন্য এই কাজ হচ্ছে। অশুভ শক্তি দেশে অস্থিরতা তৈরি করতে এই কাজ করছে। এর উদাহরণ হলো খড়িবাড়ি। অন্যদিকে থানায় মামলা করে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সাফিউল আলম মল্লিক জানান, অনিয়ম পাওয়া গিয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত করা হয় অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে। পরে স্বাস্থ্য ভবনে পাঠানোর পর সেই নির্দেশ সেই অভিযোগ করা হয়েছে। গতকাল ডিওয়াইএফআই এই ইস্যুতে প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করে। খবরটিকে প্রকাশ্যে এনেছেন। গত অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে বেশ কিছু তথ্য এখানে সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে এই অঞ্চলের না এমনকি সিকিম সহ প্রতিবেশী রাষ্ট্রেরও অভিযোগ উঠেছে যে এখান থেকে জাল শংসাপত্র জন্ম এবং মৃত্যুর বানিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নিয়ে আসল যারা দোষী তাদেরকে বাঁচাতে তারা ডাটা এন্ট্রি অপারেটরের নামে একটা এফআইআর করেছে, যদিও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এখানে এসেছি যে অবিলম্বে যে সরকারি আধিকারিকরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা যারা এই ধরনের সুপারিশ করেছেন, যারা অ্যাপ্রুভড করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তাদেরকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে যতদিন না তদন্ত শেষ না হয়, এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এই বিষয়গুলি যদি সঠিকভাবে স্বাস্থ্য দপ্তর পালন না করে তাহলে আমরা জনস্বার্থ মামলা দায়ের করব সিবিআই তদন্তের জন্য। তার কারণ এই বিষয় শুধু এই গ্রামীণ হসপিটাল নয়, এই বিষয় সারা রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে আমাদের। আপনারা জানেন যে আমাদের রাজ্য জাল আধার কার্ড সহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট তৈরির কারখানা হয়েছে, যা এই রাজ্যের শুধু নয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন। ফলে স্বাভাবিকভাবেই আমরা মনে করি এই বিষয়ে সিবিআই হওয়া দরকার এবং কেঁচো খুঁড়তে আরও সাপ বেরোতে পারে। আজকে যেটা খড়িবাড়ি গ্রামীণ হসপিটালে হয়েছে, সেই হসপিটালের বাইরেও আরও হয়তো এই ধরনের অনেক হসপিটাল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখান থেকে এই ধরনের জাল শংসাপত্র জন্ম মৃত্যুর বেরিয়েছে। এবং এই রাজ্যে যেহেতু এসআইআর হবে, ফলে এসআইআরের জন্য আরও বেশি করে এই বিষয়ের উপরে আমাদের তৎপর হওয়া প্রয়োজন। না হলে এই যে আমরা বারবার করে বলছি যে অশুভ শক্তি পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ভারতীয় শংসাপত্র বের করে তারা আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো খড়িবাড়ি গ্রামীণ হসপিটাল। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা জনস্বার্থ মামলা দায়ের করব সিবিআই তদন্তের জন্য। দাদা, আরেকটা বিষয়, যেখানে বিওমি স্যার বলল যে যার দায়িত্বে রয়েছে এই শংসাপত্র তৈরি করে দেওয়ার, তিনি নিজেই জানেন না, বলছে ওটিপি শেয়ার করে দিয়ে। দেখুন, উনি তো দুধ ভাত খাওয়া স্বাস্থ্য দপ্তরের আধিকারিক না। প্রত্যেকের একটা দায়িত্ব আছে। ওটিপি শেয়ার করা কনফিডেন্সিয়াল ম্যাটার, ফলে সেই কনফিডেন্সিয়াল ম্যাটার যদি কেউ শেয়ার করেন সেটা তার দায়িত্ব নিতে হবে। ফলে এই ধরনের দুধ ভাত খাওয়া কথাবার্তার সাথে আমরা সহমত নেই। অবিলম্বে এই কাজ যিনি করেছে তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। কি মনে করা হচ্ছে যে সবাই কি জড়িত, স্বাস্থ্য দপ্তর কারা জড়িত না তদন্ত করেই সেটা বের হবে। যদি স্বাস্থ্য দপ্তর এক্ষেত্রে কাউকে কারচুপি করে, বাঁচানোর চেষ্টা করে, আমরা জনস্বার্থ মামলা দায়ের করব সিবিআই তদন্তের জন্য।
বিষয়টা হচ্ছে সত্যি আজকে ওই বিক্ষোভ দেখানো হয়েছে বিজেপির তরফ থেকে এসেছিলেন, এমএলএ সাহেব এসেছিলেন, বাকিরউদ্দিন এসেছিলেন। এটা হচ্ছে এখান থেকে কিছু বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটে অনিয়ম পাওয়া গেছিলো। এটা হচ্ছে আগেই পাওয়া গেছে, আমরা বিক্ষোভ আজকে দেখাচ্ছি, অনেক আগেই পাওয়া গেছিলো। এই ব্যাপারটা আইডেন্টিফাই করার পর এটা আমরা ডিপার্টমেন্টকে জানাই, আমাদের যে আছেন অ্যাডিশনাল রেজিস্ট্রার সিএমওই সিএমএস ওনাকে জানানো হয়, উনি ইনকোয়ারিও করেন। সেই ব্যাপারটা সিএমওই স্যারের মাধ্যমে স্বাস্থ্য ভবনেও পাঠানো হয়। স্বাস্থ্য ভবনের ডিরেক্টর যিনি আছেন উনি ব্যাপারটা জানেন, সেই নিয়ে এনকোয়ারি হয়েছে এবং একটা চিঠি কালকে আমাকে যেগুলো সিএমএস মাধ্যমে আমার এসছে, যে ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন বা ডেট অ্যান্ড বার্থের, তারই হচ্ছে এফআইআর লজ করেন, এফআইআর লজও করা হয়েছে। তাকে কি কাজ থেকে এখন শুরু হয়েছে? তাকে আগেই মানে যে সময় যে এনকোয়ারি শুরু হয়েছে সেই সময় তাকে কাজ বসিয়ে রাখা আছে, আগে থেকেই আছে। কিভাবে এই কাজটা করতে বলে মনে করছেন? সম্পূর্ণ দায়ভার কি শুধু তারই মনে করছেন? সম্পূর্ণ দায়ভার এটা ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, এটা আপনি আমার উদ্যোগ করতে থেকে ইংলিশ আনতে হলে বেশি ভালো হয়। আপনাদের দলেরই একজন কর্মী মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা, তার ছেলের বিরুদ্ধে মূলত যে খড়িবাড়ি ব্লক হাসপাতাল, গ্রামীণ হাসপাতালে জাল শংসাপত্র দেওয়ার অভিযোগ এক নাগারে বিজেপি এবং সিপিএম তুলেছে, কি বলবেন? দেখেন, বিষয়টা যেটা হচ্ছে জাল কাজ জড়িত, জাল কাজ করেছে বা অবৈধভাবে জাল সার্টিফিকেট বানিয়েছে, সেটা তো অন্যায়। এবার মূল বিষয়টা হচ্ছে তৃণমূল বলে আপনারা একটা বারবার বলছেন যে আমাদের ভোট প্রচার করছেন নাকি, এটাই মনে লাগছে যে তৃণমূল বলে এখানটা কোনো কিছু না। আজকে স্বামী স্ত্রী নিজের সেই বইয়ের দায়িত্ব নেওয়া যায় না। তার আমার নেত্রী ছিল, আগে ব্লক সভাপতি ছিল এবং মহিলা জেলা সাধারণ সম্পাদিকা ছিলেন, এখন উনি নেই। কিন্তু উনার ছেলে কি করছে সেটা তো দায়িত্ব উনার না বা দলের না। কেউ যদি অন্যায় করে থাকে সেটা অন্যায়, মানে আমরা অন্যায়কে বলি, আমরা তার সাপোর্টে যাচ্ছি না। আমরা জোর গলায় বলতে পারি কেউ যদি অন্যায় তদন্ত সাপেক্ষে অন্যায় প্রমাণিত হয়, আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে, পুলিশের প্রতি আমাদের ভরসা আছে। আর একটা কথা না বললে না হয়, আজকে যারা চিল্লাচ্ছে বিগত দিনে কিন্তু এরা কথা বলেনি। আজকে আমাদের ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট এই তথ্যটাকে তুলে দিয়ে বিএমএস থেকে সিএমএস থেকে স্বাস্থ্য দপ্তর অবধি পৌঁছেছে। কেন? আমরা স্বচ্ছতা চাই বলে আজকে কথাটা আসছে। আগামী দিনে এই কথাটা কেউ তুলেনি। ওনাদেরকে আমি সাধুবাদ জানাতাম যদি এই কথাটা 2 মাস আগে বলতো, তাহলে আমি সাধুবাদ জানাতাম। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট, আমরা চাচ্ছি স্বচ্ছতায় থাকুক। আমরা কোনো স্বজন পোষণ নীতি দিতে যাচ্ছি না। আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে, যে অন্যায় করবে তার আমরা নিশ্চয়ই শাস্তি, কঠোরতম কষ্ট শাস্তি পাক।